কোন দলের নামের পিছনে ইসলাম থাকলে সেটা ইসলামী দল হয়ে যায় না, খালি জান্নাত বিক্রি করে আল্লাহর কাজ বন্ধ করতে চায়। কর্মসংস্থান ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গড়ে তোলার জন্য আমরা ইশতেহারে লিখেছি যেগুলো করা খুবই সম্ভব, বাস্তবানুক। সেই জন্য আমাদের আর্থিক সংস্থান করতে হবে, আমাদের সকলকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে। সারা জাতিকে এভাবে পরিকল্পনা দিয়ে আমরা আশার আলো দেখাচ্ছি। আমরা মাঠে ময়দানে তাই বলছি। অপরপক্ষে একটি দল মাঝে মধ্যে শুনি খালি জান্নাত বিক্রি করে আল্লাহর কাজ বন্ধ করতে চায়। নাউজুবিল্লাহ। এটা আমি ভিডিও দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখছি। তাদের পক্ষের অনেক প্রার্থী এবং অনেক নেতা বলে এইবার একটু জান্নাতে যাওয়ার জন্য। আগে যারা মারা গেছে তাদের অবস্থা কি হবে? মৌলানা আমাদের মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ নেতা আমির মহিবুল্লাহ বাবুনগরী, আমাদের সকলের সম্মানিত ব্যক্তি, সারা বাংলাদেশের হেফাজতে ইসলাম যে অরাজনৈতিক সংগঠন, সমস্ত কওমি লাইনের মাদ্রাসাগুলোর সমস্ত শীর্ষ সংগঠন, তার আমির বলছেন জামাত ইসলামে ভোট দেয়া হারাম। কেন বলছেন? বলছেন আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি, মওদুদে ইসলামে বিশ্বাস করি না। আমি জিজ্ঞেস করি আপনাদের জামাত ইসলামের ভাই বন্ধুগণদের, আপনারা রাষ্ট্রীয়ভাবে বলেছেন আপনারা ইসলামী দল, ইসলাম ভিত্তিক দল, অথচ আপনারা বলেছেন আপনারা শরিয়া আইন চান না। শরিয়া আইন যদি নাই চান, চরমুরাইয়ের পীরের ভাষায়, সম্মানিত পীরের ভাষায় বলি, তাহলে শরিয়া আইন যদি নাই চান তো জামাত ইসলামের নামের শেষে ইসলামটা বাদ দেন। কোন দলের নামের পিছনে ইসলাম থাকলে সেটা ইসলামী দল হয়ে যায় না। আমাদের এখানে অনেক নুরুল ইসলাম আছে। যাই হোক, আমি এর বেশি বলতে চাই না। ইসলামের নামে ধোঁকা দেওয়া বন্ধ করেন। আমরা বাংলাদেশের 90-92 ভাগ মুসলমান, বাকি 8% 10% যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, তাদের আমরা স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, আচার অনুষ্ঠান, উপাসনার স্বাধীনতা আমরা নিশ্চিত করি, সংবিধান মতোই করি। সেই হিসাবে তাদের সকল অধিকার নিশ্চিত করা হবে। আপনারা দয়া করে ইসলামের ক্ষতি করবেন না, ইসলামের দোহাই দিয়ে, বাহানা দিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করবেন না, আমার ভাই বোনদের বিভ্রান্ত করবেন না। আপনারা বলছেন, জামাত ইসলামের ভাই বন্ধুদের বলি, আপনারা বলেছেন, আপনাদের ইশতেহারে বলেছেন বাংলাদেশের সংবিধান মাফিক আপনারা রাষ্ট্র চালাবেন। আমরাও তো একই কথা বলছি, এই সংবিধান অনুসারে রাষ্ট্র চলবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে এদেশের জনগণের জন্য উপযুক্ত আইন তৈরি করা হবে, সেইভাবে সংবিধান সংস্কার করা হবে, যে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে এদেশে আর কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হবে না, কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি হবে না। সেই রকম একটা সংবিধান আমরা সংস্কার করব। সুতরাং বন্ধুগণ, যদি আপনারাও সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান, যেটা আমাদের প্রাথমিক অঙ্গীকার, সাংবিধানিকভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, সুতরাং এখানে মাঝখানে দয়া করে ইসলামকে কেন টেনে নিয়ে আসেন? সুতরাং ইসলাম কি উঠে দাঁড়িয়েছে ভাই সব? এখানে বলে, আমার এলাকায় একজন বক্তৃতা দেয়, কই এইবার ব্যালেটে বলে যুদ্ধ হবে, তলোয়ারে নাকি যুদ্ধ হবে না। বলতেছে ব্যালেটে যুদ্ধ হয়ে কোরআনের বিজয় হবে। আস্তাগফিরুল্লাহ। আমরা মাঝখানে পবিত্র কোরআনকে কেন টেনে নিয়ে আসবো? এরা একটি ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য যা মন চায় তাই বলছে, স্বাধীনতার ইতিহাস বিকৃত করে বলছে, তারা বাংলাদেশের নারীদেরকে অপমানিত করছে, আবার ইসলামকে টেনে নিয়ে আসে, বিভিন্নভাবে তারা ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছে। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।